এক দেশে বহু দূরের পাহাড়ের ওপারে এক জাদুকরী অরণ্যে এক শক্তিশালী ও দয়ালু বাঘিনী থাক। তার নাম ছিল মা মাইজা। তাকে সবাই টাইগার মাদার বলে ডাকত, কারণ তিনি অরণ্যের সব প্রাণীর দেখাশোনা করতেন নিজের সন্তানদের মত। তার গাঢ় কমলা রঙের গায়ে কালো কালো দাগ, আর তার পান্নাসবুজ চোখে ঝিলিক দিত প্রজ্ঞা ও মমতা। একদিন ভোরবেলা মাইজা তার প্রিয় বনের গলিপথে টহল দিচ্ছিল। ঠিক তখনই সে একটি মিষ্টি কান্নার শব্দ শুনতে পেল। সে শব্দ অনুসরণ করে দেখতে পেল একটি ছোট্ট মেয়ে শিশু একটি কম্বলে মোড়ানো অবস্থায় একটি পুরনো গাছের নিচে শান্তভাবে শুয়ে আছে। মাইয়া সতর্কভাবে কাছে গিয়ে শিশুটির গন্ধ নিল। আশেপাশে কোনো মানুষের গন্ধ ছিল না, কেবল শিশুটির মিষ্টি গন্ধ ভাসছিল। মাইজা শিশুটিকে আলতো করে ধাক্কা দিল, আর শিশুটি হাসি দিয়ে তার নরম পশম স্পর্শ করল। মাইয়ার মনে এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি তোমার নাম রাখব জয়ী, সে ফিসফিস করে বল। মাইজা মমতা ও যত্ন দিয়ে জয়ীকে বট করল। পুরো বন তাকে সাদরে গ্রহণ করল, আর বনের প্রাণীরা তার বন্ধু হয়ে গেল। জ্ঞানী পেঁচা তাকে তারা চিনতে শিখালো, কাঠবিড়ালি তাকে গাছে ওঠার কৌশল শেখালো, আর গান পাখিরা তাকে শেখালো সবচেয়ে সুন্দর সুর। সময়ের সাথে সাথে জয়ী এক আনন্দময় ও উজ্জ্বল মেয়েতে পরিণত হল। তার হৃদয়ে ছিল মায়ের মতোই মমতাম। একদিন জজি বনে ঘুরতে ঘুরতে একটা পুকুরের ধারে চিকিমিকি আলো দেখতে পেল। সেই ঝিলমিলের দিকে আকর্ষিত হয়ে সে হাত বাড়াল, আর হঠাৎ করেই একটি সুন্দর পরী সামনে এসে দাঁড়াল। সেই পরীর ডানাগুলো ছিল সকালবেলার শিশিরের মতো ঝলমলে, আর তার মাথায় ছিল রংধনুর মতো রঙিন ফুলের মুকুট। রাজকুমারী জজি, পরীটি হাসি দিয়ে বলল, রাজ্য তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হলি মুনলিট রিয়েলমের হারিয়ে যাওয়া রাজকুমারী। জির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি রাজকুমারী? কিন্তু আমি তো এখানে মা মাইজা আর আমার বনবন্ধুদের সাথে আছি। পরীটি হাঁটু গেড়ে তার হৃদয়ে আলতো স্পর্শ কর। তোমার হৃদয়ে সবসময় জানত, প্রিয় জজি, কিন্তু সময় এসেছে তোমার নিয়তি গ্রহণ করার। তোমার প্রজারা তোমায় প্রযোজন। বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত হয়ে জহি মা মাইয়ার কাছে ফিরে এল। জ্ঞানী বাঘিনী চুপচাপ তার কথা শুন। অবশেষে মাইজা শান্ত অথচ শক্ত কণ্ঠে বলল, জয়ী, তোমায় হারানোর চিন্তা আমার মনকে ভারাক্রান্ত করে। কিন্তু আমি জানি তোমার মধ্যে এক বিশেষ আলো আছে, যা অনেকের জীবন উজ্জ্বল করতে এসেছে। তুমি সব সময় আমার মেয়ে থাকবে, যেখানে থাকো না কেন। মাইয়ার আশীর্বাদ নিয়ে জজি মুনলিট রিয়েলমে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বনের বন্ধুদের বিদায় জানিয়ে প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে। মুনলিট রিয়েলমে পৌঁছে তাকে সাদরে বরণ করা হল এবং তাকে রাজকুমারী হিসেবে মুকুট পরানো হল। কিন্তু সে কখনো তার শিকট ভুলে যায়নি এবং প্রায়ই মা মাইজা ও বনের বন্ধুদের দেখতে যে জির শাসনে মুনলিট রিয়েলম এক ইক্কো ও জাদুর জায়গায় পরিণত হয়েছে। সে অরণ্যের জ্ঞান তার রাজ্যে নিয়ে এসেছিল এবং মায়ের মতো দয়ালু মনোভাব নিয়ে রাজ্য পরিচালনা কর। আর যখনই সে তার বাড়িকে মনে করত, সে তারার দিকে তাকিয়ে দেখত, মনে মনে জানত তার হৃদয়ে সবসময় মা মাইয়ার সাথেই থাকত।